এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান ওমর। 125 ঝালকাঠি 1। আপনার নির্ধারিত সময় 5 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমার অতি পুরাতন বন্ধু ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, তাকে একটা সুচিন্তিত বাজেট বক্তৃতা দেওয়ার জন্য, সাপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্যাল ডাটা, তাকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, জুন মাসের 4th উইক খুব তারতম্যপূর্ণ। এই মাসে, এই 4th উইকে 23শে জুন পলাশীর যুদ্ধে এই অঞ্চলের স্বাধীনতা বিলুপ্ত হয়েছিল। আবার 23শে জুন আওয়ামী লীগ সৃষ্টির মাধ্যমে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি। মাননীয় স্পিকার, দুটো বাঙালি স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে এই উপমহাদেশকে স্বাধীন করেছিলেন। 1 নম্বরে স্মরণ করতে হয় নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আজাদ হিন্দ ফোর্স করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের মণিপুর, ইম্ফল, কোহিমা পর্যন্ত এসেছিলেন। জাপানের পরাজয়ের পরে তিনিও তিরোধান হন, কিন্তু ওনার চেতনা কখনো বিলুপ্ত হয়নি। 1946-এ বোম্বেতে নেভাল বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহ এমন আকার ধারণ করেছিল যে সিপাহীরা ব্রিটিশ অফিসারদের বাম হাত দিয়ে স্যালুট করত, আর দেখলে সবাই একজোরে বলতো বু বু বু। লজ্জায় ঘৃণায় তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ভারতবর্ষের স্বাধীনতা ত্বরান্বিত করতে বাধ্য হয়েছিলেন। কোনো এক জার্নালিস্ট এটলির ইন্টারভিউ নিয়েছিলেন, যেটা জেনারেল BK বক্স, ওনার অ্যানালাইসিস এসছে। জিজ্ঞাসা করছিলেন, কি কারণে তোমরা ভারতকে এত সকালে স্বাধীনতা দিলা? উনি বলছিলেন 3টে অক্ষর, BSB। সেকেন্ড প্রশ্ন করলেন, এই BSB মানে কি? উনি বললেন, বাস্টার সুভাষ বোস। সুভাষ বোসের জন্য ভারত 47-এর স্বাধীনতা ত্বরান্বিত হয়েছিল। যাই হোক মাননীয় স্পিকার, দ্বিতীয়ত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে 1971 সনে স্বাধীনতা সংগ্রাম করে, সশস্ত্র সংগ্রাম করে আমরা দখলদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিলাম। মাননীয় স্পিকার, বাজেট সম্পর্কে তো আমার বন্ধু ডিটেল বলেছে, আমি ইন পার্ট বলি, বিকজ আই এম অলসো অ্যান ইকোনমিস্ট। বাজেটের কতগুলি এসেন্স আছে, এসেন্স অফ বাজেট। লেস পেইন, ম্যাক্সিমাম প্লেজার, লেস ট্যাক্স, ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন। এইগুলি মূলমন্ত্র লক্ষ্য রেখে আমাদের বাজেট প্রণয়ন করা হয়। বাজেটের বাস্তবায়নে 3টা P আছে, 3টে অক্ষর P। নাম্বার 1, পে চেক। মাতাবাড়ি প্রশাসন যাতে না থাকে, যেখানে অনাকাঙ্ক্ষিত এক্সপেন্ডিচার না হয়, কিন্তু পে চেকের দিকে বাজেট প্রণয়তা লক্ষ্য রাখতে হয়। 2 নম্বর, প্রায়োরিটাইজ। আমাদের অনেক চাহিদা, এই আমাদের উন্নত দেশের যেখানে রেভিনিউ কম, সেখানে অনেক চাহিদা, সেখানে অর্থমন্ত্রীকে সুচিন্তিতভাবে প্রায়োরিটি দিতে হয়, কোনটা আগে করতে হবে, কোনটা পরে করতে হবে, কোনটা কতখানি বাজেট এক্সপেন্ডিচার করতে হবে, এগুলো করতে হবে। নাম্বার 3 মাননীয় স্পিকার, পলিসি। যে দেশে সুন্দর পলিসি নাই, সে দেশে অর্থ রিসোর্স থাকলে উন্নতি লাভ করে না। আমি একটা উদাহরণ দিতে চাই এই পার্লামেন্টে, যে আমাদের পার্শ্ববর্তী বার্মা, যেটা আমাদের সাইজে 5.5 গুণ বড়, জনসংখ্যায় আমাদের 3.5 গুণ ছোট, তো হলো কত গুণ? 18 গুণ। কিন্তু তাদের পার ক্যাপিটা ইনকাম মাত্র $1200, আর আমাদের পার ক্যাপিটা ইনকাম $2800। এটা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সুচিন্তিত অর্থনৈতিক পলিসির উপরে ভিত্তি করে, যে বাংলাদেশ আজকে দাঁড়িয়েছে, এই $2800 পৌঁছেছে। এই জন্য কৃতিত্বের দাবিদার আমাদের প্রধানমন্ত্রী এবং ওনার মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ। মাননীয় স্পিকার, সদস্য 2 মিনিট বলবেন।
মাত্র শুরুই তো করলাম না মাননীয় স্পিকার। করার নেই তো। মাননীয় স্পিকার, প্রতি বছর বাজেট দেয়, বাজেটের পরে কতগুলি কমন শব্দ শুনতে শুনতে আমাদের কান ঝালাফেলা করে। এই যে অপোজিশন আছে, তাদের বক্তব্য এই বাজেট গরিবকে আরো গরিব করার, ধনীকে আরো ধনী করার, করাপশনের বিস্তৃতি লাভ করার, এগুলো বলে আসছে। কিন্তু আমাদের দেশে একটা সিভিল সোসাইটি আছে, সোশ্যাল সমাজ, ওনারা এনজিওর পয়সায়, এনজিওর টাকায় এসি রুমে বসে সুন্দর সুন্দর আলোচনা সমালোচনা করে। এক ভদ্র সেদিন শুনলাম সমালোচনা করলেন এই বাজেটটা নাকি বেনজির মার্কা বাজেট। তো আমার প্রশ্ন, ওই ভদ্রলোকদের, সমালোচনা করা খুব সহজ জিনিস। আমার একটা মাননীয় স্পিকার একসময় একটা ইচ্ছা ছিল একবার অপোজিশনের এমপি হব, কিন্তু এতবার এমপি হয়েও আমার সেটা সম্ভব হয় নাই। আমি সবসময় ট্রেজারি মেম্বার মেম্বার, আমি সমালোচনা করতে খুব একটা পারি না। যাই হোক, তারা বলে বিনোদিন মার্কা বাজেট, মতুর মার্কা বাজেট, কিন্তু তারা কোনো সুচিন্তিত মতামত দেয় না। আমাদের দেশে তো নিয়ম আছে, আলোচনা সাপেক্ষে প্রয়োজনে আমাদের অর্থমন্ত্রীর সাথে আলোচনা করে কোনো ভালো অ্যাডভাইস করে। অ্যাডভাইসের মধ্যে তারা নাই, তারা আছে বারবার ধনীকে গরিব, গরিবকে ধনী, এবং কি বলে টাকা হালাল করার প্রক্রিয়ায় ধনীদের আরো সাহায্য করলো। তো মানুষ, এখানে একটা কথা আছে মাননীয় স্পিকার, কথাটা হলো এই, মানি সার্কুলেশন, মানি যদি সার্কুলেট না হয় ইকোনমি তো প্রগ্রেস করে না। উই অল এগ্রি যে আমাদের দেশে অনেক লোক আছে যারা মানি লন্ডার্ড করেছে, বিদেশের ব্যাংকে আছে। যদি আমরা বেইটস, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শব্দ উচ্চারণ করেছে, বেইটস মানে লোভ, অ্যালিওরমেন্ট, এন্টাইসমেন্ট, ওই মাছ ধরার আগে আধার দেন না মাননীয় স্পিকার, ওইটাকে বলে বেইটস। বেইট দিয়ে যদি বিদেশ থেকে ফরেন মানি আনা যায়, দেশ উপকৃত হবে। সদস্য 2 মিনিটের মধ্যে শেষ করবেন, হয়ে যায় মাননীয় স্পিকার। আর আমাদের দেশে যারা টাকা আছে, ওই টাকাটা যদি হালাল করে, এটা এথিক্যালি খুব খারাপ। যারা ট্যাক্স পেয়ার তাদের কাছে এটা খুব খারাপ লাগে, কিন্তু এইটা যদি হালাল করে, যদি পুঁজিতে লগ্নি করতে পারে, আমাদের দেশে ইকোনমি বাড়বে মাননীয় স্পিকার। এটা খারাপ কিছু না, তৃতীয় বিশ্বে এটা হতে থাকে। এইখানে আমি ফ্রেন্ড আনিস ইসলামের সঙ্গে ডিফার করি যে আমাদের দেশের পার্সপেক্টিভে এই যারা কালো টাকা করে, দিস ওয়ে আর দ্যাট ওয়ে, ওটাকে সার্ভিসে নিয়ে আসতে হবে, যাতে করে ইকোনমি আরো ডেভেলপ করে। মাননীয় স্পিকার, কত কিছু বলার থাকে মাননীয় স্পিকার, কি করে বলবো। আমি একটা জিনিস বলতে চাই, মানে প্রবলেমস, এই যে আমাদের দেশে এই বর্ষার মৌসুমে বিশেষ করে সিলেট এলাকা এবং নর্থ বেঙ্গলে প্রচুর বন্যা হয়, পাহাড় থেকে পানি নেমে আসে, এর কি একটা সমাধানে আমরা পৌঁছতে পারি না? আমি মনে করি, আমি যেটা ইন্ডাস ওয়াটার ডিস্ট্রিবিউশন, গ্যাঞ্জেস ওয়াটার ডিস্ট্রিবিউশন দেখেছি, যে এই বড় বড় নদীর সঙ্গে ট্রিবিউটারিজ খনন করে নদীর পানিকে বর্ষার মৌসুমে ডাইভার্ট করে, যাতে করে নিম্ন অঞ্চলে নেওয়া যায়, তাতে অনেকটা বন্যা কমে যায় মাননীয় স্পিকার। তা আমি এখানে, আমাদের শেষ মন্ত্রী নাই, আমি আপনার মাধ্যমে আসেন, আপনার মাধ্যমে ওনাকে অনুরোধ করব, যদি সম্ভব হয়, নিশ্চয়ই উনি শেষ মন্ত্রী, উনি অনেক বিষয়ে অভিজ্ঞ, যে বড় বড় নদীর সঙ্গে, সুরমার সঙ্গে, কুশিয়ারার সঙ্গে, তিস্তার সঙ্গে, যমুনার সঙ্গে যদি ট্রিবিউটারিজ করে, যখন বন্যার পানি ভারত থেকে আসে, পানিকে ডাইভার্ট করে বন্যা থেকে কিছুটা রক্ষা করা যায়, সেই চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, লাস্ট ওয়ান সেন্টেন্স আমি বলি, মাই লর্ড, গ্লোরি, গ্লোরি একটা শব্দ আছে মাননীয় স্পিকার, দি গ্রেটেস্ট গ্লোরি, 1 মিনিট শেষ করবেন, মিনিট লাগবে না, লাস্ট সেন্টেন্স, দি গ্রেটেস্ট গ্লোরি ইন লিভিং লাইজ নট ইন নেভার ফেইলিং। জীবনে কখনো ফেল করে নাই, ফেলে কিন্তু সাকসেসফুল না। কে সাকসেসফুল? বাট ইন রাইজিং এভরি টাইম উই ফল। আমাদের প্রত্যেকবার পতন হয়, আবার আমরা রাইজ করি। এটা হলো গ্লোরি অফ লাইফ, সাকসেস অফ লাইফ। যেরকম আওয়ামী লীগ রোজ ইন 56, মাশাআল্লাহর জন্য ফল ইন 58, again rose in 70, মাশাআল্লাহ উত্থানের জন্য fall in 75, again rose in 96,
fell in 2001, now rose again in 2008, and is continuing, is going on and on and on. And I বিশ্বাস করি under the leadership of our Prime Minister, Awaमी League will continue further and further. Thank you, Mr. Speaker. জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।